আমরা এই পর্বে দেখব কিভাবে যে কোনো কোম্পানির ওনারকে আমরা খুঁজে বের করব এবং তার ইনফরমেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো রয়েছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ডাটা এন্ট্রি কোর্সের 13 নম্বর পার্ট। আমরা এই পর্বে দেখব কিভাবে যে কোনো কোম্পানির ওনারকে আমরা খুঁজে বের করব এবং তার ইনফরমেশন। তো বরাবরের মতো আমি আজকে লাইভ একটি প্রজেক্ট দেখাবো। আমার দীর্ঘ 4 বছরের যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং আমি যে বাস্তব প্রজেক্টগুলো করি সেগুলো আমি আপনাদেরকে দেখাই। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা এখনও আমাদের ডাটা এন্ট্রি কোর্সের অন্য ভিডিওগুলো দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরে প্লেলিস্ট নামে একটা অপশন পাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে এখানে দেখবেন কয়েকটা প্লেলিস্ট রয়েছে। এখানে দেখবেন ডাটা এন্ট্রি কোর্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। আপনি এখানে ক্লিক করলে এখানে সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনি একেবারে প্রথম থেকে এখান থেকে ভিডিও দেখা শুরু করবেন। আজকের প্রজেক্টটি আমরা দেখে আসি। আজকের প্রজেক্টটি দেখার জন্য আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। ফাইবার অ্যাকাউন্টে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমার একটা ক্লায়েন্ট মেসেজ করেছে। মেসেজ করার পরে সে একটি শিট দিয়েছে। তার দরকার ইউ হ্যাভ ফাইন্ড ফ্রম দিস লিস্ট কন্ট্যাক্ট নেম, ইমেল অ্যাড্রেস। উনি যে লিস্টটা আমাদেরকে দিয়েছে এই লিস্টের ভিতরে হয়তো বা বিভিন্ন জিনিস থাকতে পারে, আমরা লিস্টে গেলে বুঝতে পারবো। তা ওখান থেকে আমাদের ওই লিস্ট থেকে আমাদের ফাইন্ড করতে হবে কন্ট্যাক্ট নেম এবং ইমেল, ফোন নাম্বার। তো আজকের ভিডিওয়ে আমরা এইগুলোই দেখব। চলুন আমরা শিটটা ওপেন করি এবং দেখি এই প্রজেক্টটি কীভাবে করতে হবে। এটা ওপেন করে নিলাম। আমরা এখানে দেখছি অনেকগুলো কলাম রয়েছে। ওই কলামের ভিতরে দেখুন এখানে ওয়েবসাইট আছে, এখানে ফাঁকা রয়েছে জাস্ট কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট ফোন নাম্বার। এই তিনটি অপশন ফাঁকা রয়েছে। আর সকল অপশন এখানে অন্য অন্য কলমগুলো কিন্তু পূরণ করা রয়েছে। তো আমি এখানে আরও একটা কথা বলি, আপনারা যারা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির ভিতরে পার্থক্য খোঁজেন তাদেরকে বলি, এই যে এই তথ্যগুলো যারা কালেক্ট করে দিয়েছে তারা হলো লিড জেনারেশনের কাজ করে। আর এখন আমরা যেটা করব, যেটা দেখাবো সেটা হলো ডাটা এন্ট্রির কাজ। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কিন্তু সেম কাজ। আপনার এই সকল তথ্য লিড জেনারেশনের ভিতরে করাইতে পারে এবং আপনার এই সকল তথ্য ডাটা এন্ট্রির ভিতরেও করাইতে পারে। ক্লায়েন্ট আসলে যেই ক্যাটাগরির উপরে আপনাকে কাজটা দেয় সেই ক্যাটাগরির উপরে আপনি কাজটি করতে পারবেন। এই জন্য যারা ডাটা এন্ট্রির কাজ করে তারা কিন্তু লিড জেনারেশন কাজ করে। আমি যেহেতু ডাটা এন্ট্রির কোর্স শুরু করেছি, আমি খুব রিসেন্টলি আপনাদের জন্য লিড জেনারেশনের কোর্স চালু করব। তো চলুন আজকে আমরা দেখি কিভাবে আমরা ওনার এবং ওনারের ইনফরমেশনগুলো খুঁজতে পারি। অ্যাকচুয়ালি এখানে কন্ট্যাক্ট নেম বলতে বুঝিয়েছে হয় ওনার বা সিইও, ডিরেক্টর। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল হলো 968টি কোম্পানি রয়েছে। এটা 968টি কোম্পানির সকল লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের জাস্ট এই জিনিসগুলো খুঁজতে হবে। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ক্যাটাগরিতে কাজ করলে আপনারা এরকম কাজ অ্যাভেলেবেল পাবেন। তো চলুন আমরা চলে যাই কিভাবে কাজটি করতে হবে সেটা দিই। তো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব তাদের ওয়েবসাইটে। আমরা যদি এখানে একটি ক্লিক করি তাহলে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাবে। এখানে আসার পরে আমরা ওয়েবসাইটটার ভিতর দেখব কোনো ডিরেক্টর বা সিইও, ওনার এরকম ব্যক্তিকে আমরা পাই কিনা। তো এটার জন্য আমরা একটু নিচে আসব। নিচে এসে আমরা খোঁজার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে আমরা কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্টে আসার পরে এখানে হেড অফিস পাচ্ছি, কন্ট্যাক্ট পাচ্ছি। এখানে দেখুন এই যে সিও, প্রেসিডেন্ট সিও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কিন্তু অতি সহজে এটা পেয়ে গেছি। আমরা ওয়েবসাইটে খুঁজলে এটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে নাম নিব। নামটা নিয়ে আমরা এখানে পেস্ট করব। নামটি নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। তারপর আমাদের কি প্রয়োজন, এখান থেকে ইমেল অ্যাড্রেস প্রয়োজন। তাহলে ইমেল অ্যাড্রেস এখান থেকে আমরা কপি ইমেল অ্যাড্রেস ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইমেলটি এখানে পেস্ট করে দেব। দেন এখান থেকে আমাদের যে কোনো একটা নাম্বার নিয়ে নিতে হবে। আমরা এখান থেকে এই নাম্বারটি নিয়ে নিতে পারি। নিয়ে আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেব। তারপর আমরা দ্বিতীয় কোম্পানিতে যাব। দ্বিতীয়ত সেমভাবে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে তাদের কোম্পানিটা ওপেন হয়ে যাবে। আমরা তাদের কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করব। ভিজিট করার পরে আবার সেমভাবে আমরা খুঁজব তাদেরকে, আমরা পাই কিনা দেখব। নিচে আছে এখানে কন্ট্যাক্ট ইমেল পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি। আমরা কোম্পানি অ্যাবাউটে আমরা এখান থেকে দেখব কন্ট্যাক্ট
এখান থেকে আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট। আমরা ম্যানেজমেন্টে যদি একটা ক্লিক করি বা যে ডিরেক্টর, এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা তাদেরকে পেয়ে দেবো। আচ্ছা, এখন দেখুন এখানে কিন্তু আমরা তো এখান থেকে কিন্তু আমরা চেয়ারম্যান, ডিরেক্টর এদেরকে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কিন্তু তাদের কোনো ইনফরমেশন পাচ্ছি না, ঠিক আছে? এখানে তাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর এরকম কোনো কিছু পাচ্ছি না, ঠিক আছে? তো এর জন্য আমরা কি করব, আমরা যে গত পর্বে যেটা দেখিয়েছিলাম লিঙ্কডইন থেকে বায়ার খোঁজার জন্য, সেটা আমরা এখানে ব্যবহার করব। আমরা এখানে দিব লিঙ্কডইন এক্সরে। আচ্ছা, লিঙ্কডইন এক্সরেতে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমরা এখানে চেয়ারম্যানের এই নামটি এখান থেকে কপি করব, কপি করে এখানে দিব। দেওয়ার পরে আমরা এখানে অ্যাড লিখব, স্পেস আমরা এই কোম্পানির ডোমেইন নেমটা দিয়ে দেব। ডোমেইন নেম কোনটুকু? ডোমেইন নেম হলো www ডটের পর থেকে এই .com পর্যন্ত তাদের ডোমেইন নেম। তারপর আমরা এটা এখানে পেস্ট করব, দিয়ে আমরা সার্চ করব। আমরা সার্চ করার পরে দেখুন আমরা কিন্তু ওই ব্যক্তিকে পেয়ে গেছি। আমরা একটা নতুন ট্যাবে নিয়ে লিঙ্কডইনে চলে যাব। আর এই কাজটি করার জন্য মূলত আমাদের ডাটা এন্ট্রি, লিড জেনারেশন কাজ করার জন্য কিন্তু আমাদের লিঙ্কডইন প্রোফাইলটি মাস্ট বি প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা লিঙ্কডইন একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আমরা আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লিঙ্কডইন প্রোফাইল কীভাবে প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হয় আপনারা সেখান থেকে সেটি দেখে নিতে পারেন। তো আমরা এখানে আসার পরে ব্যক্তিগত পেয়ে গেলাম, আমরা নামটা কপি করে নিয়ে যাব। নামটা আমরা এখানে দিয়ে দিব। এখন আমাদের এখান থেকে কি খোঁজার পালা, এখান থেকে আমাদেরকে এই ব্যক্তির ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেসটি খুঁজতে হবে। এর জন্য আমাদের এখানে কিছু টুলস দেখতে পাচ্ছেন। এই টুলস কীভাবে যুক্ত করতে হয় সেই ভিডিওটিও আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব। আমরা যদি এখান থেকে যে কোনো একটা টুলসে ক্লিক করি, আমরা যদি এই টুলসটাতে ক্লিক করি, এই টুলসটাতে আসার পরে দেখেন এনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে ইমেলটি কপি করব, করে এখানে পেস্ট করব। দেন আমরা ফোন নাম্বারটি এখান থেকে কপি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে প্লাস চিহ্নটা আমরা কেটে দিব। আচ্ছা, এখানে কিন্তু আমরা দুইটি তথ্য খুব দ্রুত পেয়ে গেলাম। আসলে সবগুলোই যে আপনি খুব দ্রুত পাবেন সেটা কিন্তু নয়, আপনাকে অনেক রিসার্চ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তৃতীয় কোম্পানিতে ভিজিট করে দেখি আসলে কি অবস্থা। আমরা এখানে ভিজিট করার পরে আমরা প্রথমত এই কোম্পানির ওয়েবসাইটের ভিতরে তাদেরকে খোঁজার চেষ্টা করব। এই জন্য আমরা একটু নিচে আসি, নিচে এসে দেখি তাদের এরকম কাউকে পাই কিনা। নিচে আসি, এই যে এখানে কিন্তু আমরা নাম পেয়ে যাচ্ছি সেমভাবে। এখানে যে চেয়ারম্যান এবং ডিরেক্টর এই ব্যক্তি, এখানে প্রেসিডেন্ট রয়েছে, বিভিন্ন ব্যক্তি এখানে রয়েছে। আমরা এখান থেকে সেমভাবে নামটা কপি করব, নামটা কপি করার পরে আমরা আবারও লিঙ্কডইন এক্সরেতে চলে যাব। লিঙ্কডইন এক্সরেতে যাওয়ার পরে আমি লিঙ্কডইন এক্সরেতে আসার পর আমরা এখানে নামটা পেস্ট করব, তারপরে অ্যাড যুক্ত করব। দেন এখান থেকে কোম্পানির ডোমেইন নেমটা আমরা কপি করব। ডোমেইন নেম এই যে এটুকু, আমরা এখান থেকে ডোমেইন নেমটা কপি করলাম, এখানে আমরা পেস্ট করব। দেন সার্চ করার পরে যে আমরা ব্যক্তিকে কিন্তু পেয়ে গেছি। এই যে দেখুন রিসোর্স, এই কোম্পানি কিন্তু সেম। আমরা এই এনার প্রোফাইলে ভিজিট করব। প্রোফাইলে ভিজিট করার পর আমরা দেখতে পাচ্ছি কোম্পানির সঙ্গে তার মিল রয়েছে। আমরা তার নামটা কপি করে নিব, নামটা কপি করে আমরা এখানে নামের এখানে বসাই দিব। দেওয়ার পরে আমরা আবারও টুলস ব্যবহার করব। টুলস ব্যবহার করে আমরা তার ইমেল অ্যাড্রেস, এই যে এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমরা এটা যদি ব্যবহার করি,
এটা ব্যবহার করার জন্য এই পেজটা পুরোপুরি লোডিং শেষ হওয়া লাগবে, তারপরে এক্সটেনশনগুলো কাজ করবে। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস পাচ্ছি কিন্তু ফোন নম্বর পাচ্ছি না। আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিব, ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে ব্যবহার করব। দেন আমরা তাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে তাদের একটি ফোন নম্বর এখানে দিয়ে দিব। আমরা এখানে ফোন নম্বর পাচ্ছি একটি, আমরা এই ফোন নম্বরটি এখানে আমরা টেলিফোন নম্বরটি আমরা এখানে দিয়ে দিব। অনেক সময় আপনি তাদের ব্যক্তিগত ফোন নম্বর পাবেন না বা তাদের ওয়েবসাইটেও দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আপনি কোম্পানির নাম্বারটি ব্যবহার করুন। তো আশা করছি আপনারা কাজটি বুঝতে পেরেছেন, এই কাজগুলো কিভাবে করতে হয়। আমি এই শিটটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কাজ বুঝতে পারবেন না। আমি হয়তো অনেক সহজেই কাজটি করে দেখালাম, কিন্তু আপনি এইভাবে পারবেন না, কারণ আপনি নতুন শুরু করেছেন, আপনাকে এটা করতে হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করছি আমি এই ফাইলটি আপনাদের ডেসক্রিপশনে দিলে আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন যে এই প্র্যাকটিসটা আমি করেছি, আপনি দেখুন। বা আপনি এই লিঙ্কটি আমাকে যে কোনো মাধ্যমে আমাকে দিতে পারেন যে ভাই আমি প্র্যাকটিস করেছিলাম, দেখুন কোনো সমস্যা আছে কিনা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা সেখানে আমাকে নক করতে পারেন। আমরা ইতিমধ্যে আপনাদের সমস্যাগুলো লাইভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা, সেক্ষেত্রে আমার সাথে আমাকে সরাসরি নক করতে পারেন যে কোনো সময়। আমি চেষ্টা করব আপনাদেরকে নির্দিষ্ট সময়ে সাপোর্ট দেওয়ার জন্য। আমি আশা করছি আজকের ভিডিওটি হেল্পফুল হয়েছে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।